এই হলো সেই সর্বনাশা পদ্মা নদী, যে নদীর গর্ভে তাজা অনেকগুলো প্রাণ ঝরে গেল। আমরা আজকে অবস্থান নিয়েছিলাম এই নদীর পাশেই। আহ, ঠিক যে ওটা কি বলছিলেন ওই টাঙ্কিটার নাম? না না, 3 নম্বর ঘাটে কিসের উপরে ওঠে? পল্টন, যে পল্টন থেকে সাহায্য গাড়িটি নদীর গর্ভে চলে গেছিল, আমরা কিন্তু এই পল্টনে অবস্থান নিয়েছিলাম 3 নম্বর ঘাটে। আর এই এখন ঠিক ওই ঘাট থেকে আমরা এই ফেরিতে উঠছি। এই ফেরিতে উঠেই কিন্তু আবার আমরা রওনা হয়েছি ঢাকার উদ্দেশ্যে। তো আমরা এই জায়গাটি দেখলাম এবং অনেকের আজাহারি, অনেক আত্মীয় স্বজন এখানে এসেছেন, তারা কিন্তু অনেকে লাশ পাননি। যারা পাননি তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এবং অনেক ডুবুরিও ছিল, খোঁজাখুঁজি করছে। এখন পানি নাই, নদী কিন্তু শুকনা। আর ওই যে চরটা একটু আমাদেরকে জুম করে দেখাতে পারেন? নদীর উপরে দেখছেন একটু চর, এটা কিন্তু সম্পূর্ণ নদী। এখন পানি নাই জন্য এই চর জাগছে। আবার এখন বর্তমানে উইন্টার সিজন, রেনি সিজন, যখন বৃষ্টি মুষলধারে বৃষ্টি হবে তখন কিন্তু এই নদী কিন্তু একদম থই থই পানি হবে। পুরো নদীটি ভরে যাবে এবং জোয়ারে নদীর কিন্তু প্রচন্ড জোয়ার সৃষ্টি হবে এবং অনেক পানি হবে। তখন কিন্তু এই বড় বড় ফেরি এবং জাহাজগুলা কিন্তু চলাচলের জন্য খুবই বিপজ্জনক হবে, বাধাগ্রস্ত হবে। এখন যেহেতু পানি নেই, সচরাচর জাহাজগুলো আনাসারে চলতে পারে। অনেকেই চরের পাশে কিন্তু মাছ ধরছেন নৌকা দিয়ে। এখানে কিন্তু ভালো ইলিশ মাছও পাওয়া যায়। ইলিশ মাছ পাওয়া যায় না ভাই? ও ভাই, একটু আসলে একটু কথা বলে ভাই, আপনি এই ফেরিতে যাচ্ছেন, আপনার বাসা কোথায়? আমার বাসা চুয়াডাঙ্গা ভাই। চুয়াডাঙ্গা। জি। এই ফেরি ঘাটে আপনি অনেকবার গেছেন লাইফে? অনেকবারে 10 বছর থেকে আমি যাওয়া আসা করি। এই এই ফেরি থেকে যাওয়া আসা করি। 10 বছর থেকে যাওয়া আসা করি। কখনো এটা। কি এই নদী থেকে কোনো মাছ বা কিছু নিয়েছেন? হ্যাঁ, নিয়েছি ইলিশ মাছ যাওয়ার পথে বেশিরভাগ নিয়ে যাই। আচ্ছা, আচ্ছা। ইলিশ আমাদের মাছ। বাড়ি আবার উত্তরবঙ্গে, আমাদের এখানে আসা হয় না। যেহেতু সাহায্য গাড়িটা কালকে মর্মান্তিক একটা অ্যাক্সিডেন্ট করছে, এই উদ্দেশ্যেই আমরা আসছি। তো আপনার অনেক খারাপ লাগার কথা, হ্যাঁ, যেহেতু অনেক আপনি খারাপ লাগছে ভাই। কালকে যেহেতু ওরা সচেতনরা যাতে হতে পারতো, হয়তো হেল্পার চালাইছে নাকি ড্রাইভার চালাইছে এটা কেউ বলতে পারতেছে না। গাড়িটা যখন ড্রাইভিং করে রাখছিল ওখানে, অনেকে বলছিল যে তখন ব্রেক ফেল করে ডাইরেক্ট নেমে গেছে একদম। ড্রাইভারই ছিল, বাট গাড়িটি ব্রেক ফেল হয়েছে। ডিরেক্ট ফেল হয়েছিল হয়তো। একদম আনফরচুনেটলি কিন্তু গাড়িটি ব্রেক ফেল হয়ে কিন্তু নদীর গর্ভে চলে গেছে। ভাই এই নদীতেই কিন্তু যাতায়াত করেন, যেহেতু বাড়ি চুয়াডাঙ্গা বলছেন। তো ওনারও খুব খারাপ লেগেছে, যেহেতু উনি এই আহ, এই ঘাটের দিয়ে যায়, উনি কিন্তু এই এলাকারই এই দিকেরই মানুষ। তো আমরা দেখলাম এই পদ্মা নদী, আসলে যে গানে গানে আমরা শুনছিলাম সর্বনাশা পদ্মা নদী, আহ, আসলে কিন্তু সত্যি সর্বনাশা পদ্মা নদী। এটা পদ্মা নদীর পেটের গর্ভে কিন্তু বিলিয়ে গেছে অনেক বাড়িঘর, অনেক মানুষ, অনেক কিছুই কিন্তু, গাছপালা, নদী নালা, গাছপালা, পাহাড় পর্বত এবং বাড়িঘর, অনেক কিছু কিন্তু নদীর গর্ভে বিলিয়ে গেছেন।